হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হারিয়ে যাওয়ার ঘটনা। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিপার্শ্বে বসেছিলাম। এমন সময় হযরত উম্মে আইমান এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান ও হুসাইন হারিয়ে গিয়েছে। তখন দ্বিপ্রহরের সময় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উঠো, আমার পুত্রদ্বয়কে তালাশ করো। সুতরাং যার যেদিকে মুখ ছিল সে সেদিকে তালাশ করতে আরম্ভ করল, আর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম। তালাশ করতে করতে তিনি একটি পাহাড়ের পাদদেশে এসে উপস্থিত হলেন এবং দেখলেন হযরত হাসান ও হুসাইন উভয়ে একে অপরকে জড়িয়ে ধরে আছেন, আর একটি সাপ তার লেজের উপর ভর করে ফণা তুলে রয়েছে। তার মুখ থেকে অগ্নিশিখা বের হচ্ছে। নবীজি উহার দিকে দ্রুত অগ্রসর হলে সে তার প্রতি ফিরে চাইল এবং তারপর একটি গর্তের ভিতর ঢুকে পড়ল। অতঃপর তিনি দুই ভাইয়ের নিকট গিয়ে তাদের চেহারা মুছে দিয়ে বললেন, আমার পিতামাতা তোমাদের উপর কোরবান হউন, তোমরা আল্লাহ তাআলার নিকট কতই না সম্মানিত। তারপর একজনকে ডান কাঁধে এবং অপরজনকে বাম কাঁধে উঠিয়ে নিলেন। আমি বললাম, কি আনন্দ তোমাদের, কতই না উত্তম বাহন তোমাদের। নবীজি বললেন, আর কতই না উত্তম আরোহী তারা।